আজকের গল্প হৃদয়ে অমল দাস। অফিসের কাজ শেষ করে যখন অদিতি বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো, তখন তার চারপাশটা গোধূলির আলোয় ম্লান হয়ে এসেছে। রাস্তার ধারের ল্যাম্পপোস্টগুলো মিটিমিটি করে জ্বলতে শুরু করেছে। অদিতির কাঁধে ঝোলানো ব্যাগটা আজ যেন একটু বেশি ভারী মনে হচ্ছে। আসলে শরীরের চেয়ে মনের ভারটাই এখন অদিতির কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। গত 4 বছর ধরে ঠিক এই সময়টায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। ঠিক 4 বছর আগে এই নভেম্বর মাসের এক হাড় কাঁপানো সন্ধ্যায় এক দ্রুতগামী ট্রাক কেড়ে নিয়েছিল অদিতির জীবন থেকে সবটুকু বসন্ত, তার স্বামী অর্পণকে। বাসে জানালার ধারে বসে অদিতি ভাবছিল অর্পণের কথা। অর্পণ ছিল এক চঞ্চল প্রাণোচ্ছল্ল যুবক। তাদের বিয়ে হয়েছিল মাত্র 2 বছর। বিয়ের পর জীবনটা যেন স্বপ্নের মতো কাটছিল, কিন্তু সেই রঙিন স্বপ্ন যে এত তাড়াতাড়ি একটা ধূসর স্মৃতিতে পরিণত হবে তা অদিতি স্বপ্নেও ভাবেনি। অর্পণ চলে যাওয়ার সময় রেখে গিয়েছিল 1 বছরের ছোট্ট মেয়ে পিউকে। তখন অদিতির মনে হয়েছিল অর্পণের সাথেই হয়তো তার জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু না, জীবন প্রবহমান। আজ 4 বছর পর অদিতি এক প্রাইভেট ব্যাংকে চাকরি করে, মেয়েকে বড় করেছে, আর নিজের নিঃসঙ্গতাকে সঙ্গী করে বেঁচে আছে। বাড়িতে ফিরে অদিতি দেখল পিউ তার ঠাম্মির কোলে বসে গল্প শুনছে। অদিতির শাশুড়ি সুমিত্রা দেবী অদিতিকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। অর্পণ মারা যাওয়ার পর অনেকে বলেছিল অদিতিকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু সুমিত্রা দেবী শক্ত হাতে অদিতির হাতটা ধরেছিলেন। তিনি বলেছিলেন, বৌমা আমার কাছেই থাকবে, ও আমার অর্পণের স্মৃতি। অদিতি ঘরে ঢুকতেই সুমিত্রা দেবী বললেন, বৌমা, আজ ফিরতে অনেক দেরি হলো? পিউ তো তোমার অপেক্ষায় বসে থাকতে থাকতে ঘুমিয়েই যাচ্ছিল। অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ ক্লোজিং ছিল মা, তাই দেরি হয়ে গেল। আপনি চা খেয়েছেন? সুমিত্রা দেবী ম্লান হাসলেন। তিনি বুঝতে পারেন তার বৌমার মনের খবর। দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে মেয়েটা নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, পাছে অর্পণের স্মৃতি তাকে কুড়ে কুড়ে খায়। গত 6 মাস ধরে অদিতির অফিসে একটি নতুন ছেলে জয়েন করেছে। তার নাম আকাশ। আকাশ অদিতির প্রজেক্ট পার্টনার। ছেলেটা যেমন কাজে দক্ষ, তেমনি তার ব্যবহারও মার্জিত। আকাশ জানে অদিতির অতীতের কথা। সে অদিতিকে সম্মান করে, আর সুযোগ পেলেই অদিতিকে সাহায্য করার চেষ্টা করে। মাঝে মধ্যে আকাশ অদিতিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। প্রথম প্রথম অদিতি একটু অস্বস্তি বোধ করত, কিন্তু আকাশের সহজ ব্যবহার তাকে শান্ত করেছে। আকাশ পিউয়ের জন্য মাঝে মাঝে চকলেট বা খেলনা পাঠায়। পিউও এখন আকাশকে আকাশ কাকা বলে ডাকতে শিখে গেছে। একদিন অফিস থেকে ফেরার পথে আকাশ বলেই ফেলল, অদিতি, আপনি কেন নিজেকে এভাবে একা ধরে রাখছেন? জীবনটা তো অনেক বড়। পিউয়ের বড় হওয়ার জন্য একটা সুস্থ পরিবেশ দরকার। আমি কি পারি না আপনাদের সেই আশ্রয় দিতে? অদিতি সেদিন কোনো উত্তর দেয়নি। তার মনে হয়েছিল অর্পণকে ছাড়া অন্য কাউকে সেই জায়গাটা কল্পনা করাটাই যেন একটা বড় অপরাধ। অদিতি জানত না আকাশ গোপনে সুমিত্রা দেবীর সাথে যোগাযোগ করেছে। একদিন সন্ধ্যায় যখন অদিতি বাড়িতে ফিরল, সে দেখল ড্রয়িং রুমে আকাশ বসে আছে, সুমিত্রা দেবীর সাথে খুব গভীর কোনো আলোচনা করছে। অদিতিকে দেখে দুজনেই চুপ হয়ে গেলেন। রাতে খাবার খাওয়ার পর সুমিত্রা দেবী অদিতিকে নিজের ঘরে ডাকলেন। অদিতির হাতটা নিজের হাতে নিয়ে বললেন, মা অদিতি, একটা কথা বলবো, রাগ করবি না তো? অদিতি অবাক হয়ে বলল, না মা, বলুন। সুমিত্রা দেবী চোখের জল মুছে বললেন, আমার বয়স হচ্ছে মা, আজ আছি কাল হয়তো থাকবো না। আমার অর্পণ তো নেই, কিন্তু তুই তো আছিস।
এই ছোট্ট মেয়েটার ভবিষ্যতের কথা ভাব মা। আকাশ ছেলেটা খুব ভালো। ও আমাকে কথা দিয়েছে ও তোকে শুধু স্ত্রী হিসেবে নয়, পিউকে নিজের মেয়ের মতো আগলে রাখবে। আমি চাই তুই আবার বিয়ে কর। অদিতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, মা, আপনিও আমাকে পর করে দিতে চাইছেন? আমি অর্পণের স্মৃতি নিয়ে সারা জীবন থাকতে চাই। সুমিত্রা দেবী তাকে জড়িয়ে ধরে বললেন, না মা, আমি তোকে পর করছি না, আমি তোকে মুক্তি দিচ্ছি এই নিঃসঙ্গতা থেকে। অর্পণ যেখানেই থাকুক ও নিশ্চয়ই চাইবে না তুই এভাবে তিল তিল করে শেষ হয়ে যাস। ও চাইবে পিউয়ের মাথায় একটা বাবার হাত থাকুক। অদিতি সারা রাত ঘুমাতে পারল না সেদিন। জানালার ওপাশে অমলতাস গাছটার দিকে তাকিয়ে রইল সে। গাছটা যেন অদিতির মতোই একা দাঁড়িয়ে আছে। সে ভাবল, সমাজের মানুষ কি বলবে, তার বাবা মা কি ভাববেন, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন, পিউয়ের ভবিষ্যৎ কী? পরদিন সকালে পিউ ঘুম থেকে উঠে চিৎকার করে উঠল, ঠাম্মি দেখো, আকাশ কাকা আমায় এই পুতুলটা পাঠিয়েছে। পিউয়ের মুখের সেই অনাবিল হাসি দেখে অদিতির মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে বুঝতে পারল আকাশ শুধু তাকে নয়, তার মেয়েকেও ভালোবাসে। কয়েকদিন পর খুব সাধারণভাবে রেজিস্ট্রি করে অদিতির সাথে আকাশের বিয়ে হলো। সুমিত্রা দেবী নিজে দাঁড়িয়ে থেকে অদিতিকে সাজিয়ে দিলেন। অদিতির পরনে লাল রঙের কোনো জমকালো শাড়ি ছিল না, ছিল অর্পণের দেওয়া সেই ঘি রঙের তসরটা। সে বিয়ের পিঁড়িতে বসার আগে অর্পণের ছবির সামনে গিয়ে দাঁড়ালো। তার মনে হলো অর্পণ যেন ছবি থেকে হাসছে আর বলছে, ভালো থেকো অদিতি। বিয়ের পর আকাশ যখন অদিতির হাত ধরল তখন অদিতি কেঁপে উঠল না। সে বুঝতে পারল শীতের দীর্ঘ রাতের পর বসন্তের নতুন সূর্য আজ তার দরজায় কড়া নাড়ছে। পিউ দৌড়ে এসে আকাশের কোলে উঠে বলল, বাবা। আকাশের চোখে জল টলমল করে উঠল। সে অদিতির দিকে তাকিয়ে বলল, আমি কোনোদিন অর্পণের জায়গা নিতে আসিনি অদিতি। আমি এসেছি তোমাদের সাথে জীবনের বাকি পথটুকু হাঁটতে। অদিতির তখন মনে হলো জীবনের রঙগুলো আবার উজ্জ্বল হয়ে উঠেছে। অমলতাস গাছে যেন আবার নতুন করে হলুদ ফুল ফুটতে শুরু করেছে। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, প্রিয়জনদের শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।